বিল্লু চুরির অভিযোগে জেলে চলে গেছে, কিন্তু সে যে কোনোভাবে এখান থেকে বের হতে চায়। একদিন তার পার্টনার টিল্লু তার সঙ্গে দেখা করতে এলো এবং দুজনে মিলে বিল্লুকে বের করার প্ল্যান বানালো। পুলিশের পাহারা খুবই কড়া, এখান থেকে পালানো খুব কঠিন হবে। কিন্তু যদি তুমি কোনোভাবে মাইকেলের কাছ থেকে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারো, তাহলে আমি তার দড়ি ধরে ঝুলে পালিয়ে যাব। কিন্তু হেলিকপ্টারের ভাড়ার টাকা আসবে কোথা থেকে? আরে মাইকেলকে পরে টাকা নেওয়ার কথা বলে দিও, তারপর পালিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব। মানতেই হবে বস, কি দারুণ প্ল্যান। আমি কাল সন্ধ্যায় ছাদের উপর অপেক্ষা করব। টিল্লু হেলিকপ্টার ভাড়া নিতে গেল। তখনই তার নজর পড়ল একটা প্রাইভেট জেটের উপর। যখন টাকা দিতেই হবে না, তখন হেলিকপ্টার কেন? এই জেটটাই ভাড়া নিয়ে নিই। টিল্লু জেট ভাড়া করল এবং পরের দিন জেলের উপর দিয়ে উড়াল দিল। টিল্লু তার ব্যাগ থেকে দড়ি বের করল এবং মাইকেলকে বলল জেটটা জেলের উপর থামাতে। আরে ভাই, এটা তো হেলিকপ্টার নয় যে বাতাসে দাঁড়িয়ে থাকবে, এটা তো মাটিতে ল্যান্ড করলেই থামে। আমি কি তোমাকে বোকা মনে হচ্ছে? হেলিকপ্টার যদি থামতে পারে তাহলে এটা কেন পারবে না? তোমার কি জানা আছে প্লেন কিভাবে ওড়ে? বার্নলির প্রিন্সিপাল পড়নি নাকি? পড়ে থাকলে তো এমন কাজ করতে না। বার্নলির প্রিন্সিপাল অনুযায়ী যে কোনো স্ট্রিমলাইন্ড ফ্লুইডের ক্ষেত্রে প্রতি ইউনিট ভলিউমে প্রেশার, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির যোগফল সবসময় ধ্রুবক থাকে। মানে হলো, যদি ফ্লুইডের পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি বাড়াও, তাহলে তার প্রেশার কমে যাবে। হেলিকপ্টার আর এয়ারপ্লেনের উইংয়ের আকৃতি এমন হয় যে যখন বাতাস তাদের সঙ্গে ধাক্কা খায়, তখন একই সময় উপর দিয়ে বাতাস বেশি দূরত্ব অতিক্রম করে আর নিচ দিয়ে কম। এই জন্যে উপরের দিকে বাতাসের গতি মানে কাইনেটিক এনার্জি বেশি হয় এবং নিচে কম হয়। প্রায় একই উচ্চতায় থাকার কারণে আমরা পোটেনশিয়াল এনার্জিকে উপেক্ষা করতে পারি। তাহলে এখন এই দুইটি বাতাসের স্ট্রিমের মেকানিক্যাল এনার্জি সমান রাখতে উপরে প্রেশার কম হতে হবে এবং নিচে বেশি। এই প্রেশার ডিফারেন্সের কারণেই উইংয়ের উপর একটা বল অর্থাৎ থ্রাস্ট কাজ করে। যেহেতু হেলিকপ্টারের ব্লেডগুলো নিজের জায়গায় থেকে ঘুরে এই প্রেশার ডিফারেন্স তৈরি করতে পারে, তাই সে এক জায়গায় থেমে থেকেও উপরের দিকে থ্রাস্ট দিতে পারে। কিন্তু এয়ারপ্লেনের উইং এই থ্রাস্ট তখনই দিতে পারে যখন পুরো প্লেনটা অনেক স্পিডে বাতাসের মধ্যে দিয়ে এগোয়। তাহলে এর মানে দাঁড়ায় জেট সামনে না এগিয়ে বাতাসে থাকতে পারে না। না ভাই, থাকতে পারে না। এমনিতেই আমার মনে হচ্ছে পুলিশ আমাদের দেখে ফেলেছে। রানওয়েতে নামার সাথে সাথেই পুলিশ টিল্লুকেও ধরে বিল্লুর কাছে নিয়ে এলো। আরে মাইকেল কি দারুণভাবে বার্নলির প্রিন্সিপাল বুঝিয়েছিল।